যে ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি কনসেপ্ট দিয়ে বোঝাবো, আর ওবিসি সার্টিফিকেটের সমস্যাটা কি হতে পারে। আচ্ছা, ডাব্লিউবি কনস্টেবল বলো, কলকাতা পুলিশ বলো, জেল পুলিশ বলো, কলকাতা পুলিশ, এসআই মেটস, ডাব্লিউপি সাব ইন্সপেক্টর, এগুলোর স্থিতি কি, সমস্ত ডিটেলস তোমাদের এই ভিডিওতে থাকবে। অবশ্যই তুমি কিনলে মোবাইল ফোনটা 15,000, মে মাসের 30 তারিখে হয়ে গেল 30,000, তাহলে তোমার কাছ থেকে কি কোম্পানি এই ফোনটাকে নিতে পারবে? এক নম্বর পয়েন্ট আমার জিজ্ঞাসা তোমাদের কাছে রয়েছে। এটা দেখতে পাচ্ছ পুলিশ মাস্টার বুকটা, একটা 530 পেজের বই। এখানে তোমাদের জিকে, ম্যাথ, রিজনিং, ঠিক আছে, ইংলিশ, সমস্ত কিছু চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস ভিত্তিক নোট। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট 2.0। তোমরা ভালো করে জানো আমাদের নতুন চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, সেই কারণে আমাদের এটা দ্বিতীয় চ্যানেল। সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো সব থেকে বড় চর্চার বিষয় গোটা ওয়েস্ট বেঙ্গলের বুকে যে ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি কনসেপ্ট দিয়ে বোঝাবো, আর ওবিসি সার্টিফিকেটের সমস্যাটা কি হতে পারে, ডাব্লিউবি সমস্ত পরীক্ষা কি হোল্ড হয়ে যাবে বা দেরি হবে, তার পাশাপাশি তোমাদের যে পুলিশের পরীক্ষা আছে, ডাব্লিউবি কনস্টেবল বলো, কলকাতা পুলিশ বলো, জেল পুলিশ বলো, কলকাতা পুলিশ, এসআই মেটস, ডাব্লিউপি সাব ইন্সপেক্টর, এগুলোর স্থিতি কি, সমস্ত ডিটেলস তোমাদের এই ভিডিওতে থাকবে। অবশ্যই তোমরা তোমাদের মতামতটা কমেন্ট সেকশনে জানাবে, একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দাও। প্রথমে আমরা দেখবো ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি। ওবিসির সমস্যাটা নিয়ে বড় একটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে অনারেবল জাজ একটা জাজমেন্ট কপি দিয়েছে যে 2010 সাল থেকে যে ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে সেগুলোকে নাকি বাতিল করা হতে পারে বা বাতিল করা হয়েছে, এরকম একটা জাজমেন্ট কপি তোমরা দেখে নিয়েছো সবাই, তাই না? এটা দেখার পর অনেকের ভয় লাগছে যে ওবিসি বাতিল হলেও যে এই পরীক্ষাগুলো ডিলে হবে না তো, আমার ওবিসি সার্টিফিকেটটা ঠিকঠাক আছে তো। দেখো, রেজুলেশন নাম্বার 2010 সালের আগে যাদের রয়েছে ওবিসির তাদের কোনো সমস্যা নেই, 2010-এর পর যেগুলো রয়েছে সেগুলোতেই সমস্যা রয়েছে, ঠিক আছে। তবে আরেকটা কথা বলে রাখি, কোনো রাজ্য সরকার যদি চায় যে পিছিয়ে পড়া কোনো শ্রেণীকে তারা একটা স্পেশালি কোঠা দিতে পারে, সেটা ঠিক আছে। এরপর দেখা যাক, এরপরে সুপ্রিম কোর্টে আশা করি এর যে মামলাটা সেটা যাবে, তারপর কি হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে সেটা আমরা দেখতে পাবো। যতদূর সম্ভাবনা রয়েছে যে এটার জন্য কি ফলাফল হতে পারে বা ভবিষ্যতে কি হতে পারে ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থীদের জন্য, এই পরীক্ষাগুলো কি আদৌ হবে। দেখো, তোমাদের আমি এখানে একটা সিধি সাদি একটা এক্সাম্পল বুঝাচ্ছি, ঠিক আছে। তুমি একটা দোকানে গেলে, দোকান ধরলাম, তাই না, আর এদিকে ধরলাম যে মোবাইল, এদিকে ধরলাম দোকান, এদিকে ধরলাম মোবাইল, ঠিক আছে। আচ্ছা, মোবাইলটাই ধরলাম, এদিকে দোকানটাও ধরলাম, দুটো এক্সপ্লেনেশন তোমাদের দেখাবো, আশা করি তোমরা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, তারপর আপডেটগুলো বলবো। দেখো, মোবাইলটাই ধরলাম, তুমি একটা মোবাইল ফোন কিনলে, যে কোনো কোম্পানি হতে পারে, সে স্যামসাং হতে পারে, রিয়েলমি হতে পারে, তোমাদের যে কোনো, ঠিক আছে, ইনফিনিক্স হতে পারে, লাভা হতে পারে, বিভিন্ন রকম কোম্পানি। তুমি কিনলে মোবাইলটা, ধরো তুমি কিনলে, সাপোজ তুমি কিনছো যে মে মাসে, তাই না, মে মাসে তুমি কিনলে 18 তারিখে, মে মাসের 18 তারিখে তুমি মোবাইল ফোনটা কিনলে, যে মোবাইল ফোনটার প্রাইস তোমাদের 15,000 টাকা রয়েছে, কথার মানে সাপোজ বলছি, ঠিক আছে। এই ফোনটাকে দেখা গেল যে মে মাসের 30 তারিখে এই ফোনটার দাম হয়ে গেল তোমাদের কিন্তু যে 30,000, ঠিক আছে। সেম জিনিস হয়ে গেল, মে মাসে তুমি কিনলে মোবাইল ফোনটা 15,000, মে মাসের 30 তারিখে হয়ে গেল 30,000, তাহলে তোমার কাছ থেকে কি কোম্পানি এই ফোনটাকে নিতে পারবে? এক নম্বর পয়েন্ট আমার জিজ্ঞাসা তোমাদের কাছে রয়েছে এটা। দুই নম্বর পয়েন্ট, যারা 15,000 টাকায় কিনেছে ফোনটা, তাদের কাছ থেকে কোম্পানি ফোনটা নিতে পারবে? বলো সেটা আগে। অবশ্যই নিতে পারবে না, যেটা দিয়ে দিয়েছে সেটা দিয়ে দিয়েছে। তার মানে যে পরীক্ষাগুলোতে অলরেডি তুমি ওবিসি অ্যাপ্লিকেশন করে দিয়েছো সেটার ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, কারণ সেই ওবিসি গুলোকে যদি ক্যান্সেল করতে হয় আবার কিন্তু নতুন করে পোর্টাল খুলে আবার করে কিন্তু ফর্ম ফিল আপ করাতে হবে। তো এক্ষেত্রে এটা অসম্ভব বলে মনে হচ্ছে। আবার পিএসসি ক্লার্কশিপ বলো, তোমাদের মিসলেনিয়াস বলো, ডাব্লিউপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, তারপর এসআই, এগুলো কি সম্ভব? অবশ্যই সম্ভব না। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। যারা ওবিসি দিয়ে অ্যাপ্লিকেশন অলরেডি করে দিয়েছো তোমাদের কোনো রকম সমস্যা নেই। এরপর যে ওবিসি গুলোতে যারা নতুন রিক্রুটমেন্ট বেরোবে, এই যে 30,000 প্রাইস থেকে তোমরা যে ফোনগুলো কিনছো, তারপরে যে ভ্যাকেন্সি গুলো বেরোবে এটার মতো সেম, এটা তো তোমরা অ্যাপ্লিকেশন করে দিলে কথার মানে, তারপর এটা হলো এই রায়টা, ঠিক আছে। এরপর যে নতুন ফর্ম ফিল আপ গুলো বের হবে সেক্ষেত্রে হতে পারে তোমাদের সমস্যা, ঠিক আছে। তাও সেটা সুপ্রিম কোর্ট অবশেষে কি রায় দিচ্ছে সেটার উপর নির্ভর করবে। আশা করি তোমাদের ওবিসির সমস্যা নিয়ে তোমরা এইটুকু এক্সাম্পল থেকেই বুঝে গেছো যে কি হতে পারে, ঠিক আছে। এবার আমরা যাব আমাদের যে বিস্তারিত আলোচনা।
ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি? যারা অলরেডি ওবিসি দিয়ে ফর্ম ফিল আপ করেছো, এক্সাম্পল দিয়ে দিয়েছি, কোনো রকম কোনো সমস্যা হবে না। দ্বিতীয় নম্বর, ওবিসি সার্টিফিকেটের সমস্যাটা কি বড় সমস্যা, তোমাদের সেটাও কিন্তু বুঝিয়ে দিয়েছি যে ওবিসি সার্টিফিকেটের সমস্যাটা তখনই হবে যখন নিউ ভ্যাকেন্সি রিলিজ করা হবে, ঠিক আছে, তখন এই সমস্যাটা হতে পারে। কারণ ওবিসির যে সার্টিফিকেট কোনটা অ্যাপ্লাই করবে কোনটা অ্যাপ্লাই যোগ্য নয় সেটা নিয়ে একটা বিগ সমস্যা হতে পারে। যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে দিয়েছো তাদের কিন্তু কোনো রকম সমস্যা নেই, কারণ তোমরা 15 দিন আগেই কিন্তু তোমরা ফোনটা কিনেছো, 15 দিন পর কিন্তু তোমাদের ফোনের দাম বেড়েছে। বেসিক্যালি এটা জাস্ট একটা উদাহরণ, এক্সাম্পল বেসে, তাহলে এইটুকু থেকে তোমরা বুঝতে পারবে। দ্বিতীয় নাম্বার, ডাব্লিউবিপিএসসির সমস্ত পরীক্ষা কি পিছোতে পারে? ডাব্লিউবিপিএসসি অনেক দিন আগে ফোনটা যেই দামে কিনেছিলে সেইভাবে ফর্ম ফিল আপ অবশ্যই করে রেখেছে, তাহলে এক্ষেত্রে কোনো রকম তোমাদের সমস্যা হওয়ার কোনো কথা নয়, ঠিক আছে। পরীক্ষা পিছোতে পারে না পিছোতে পারে না এটা নিয়ে ওবিসির ওপর কোনো একটা প্রভাব পড়ছে না। ওবিসির জন্য পরীক্ষা যেই ডেটে হওয়ার কথা সেটা অবশ্যই হবে, তবে একটু 1 মাস তোমরা ধরে চলতে পারো, ডিলে হতে পারে, তার থেকে বেশি আহামরি কিচ্ছু হবে না, ঠিক আছে। ইতিমধ্যেই তোমাদের আরেকটা কথা বলে দিই যে ডাব্লিউবি কনস্টেবল নিয়ে তোমরা অনেকেই দুশ্চিন্তা করছো, ঠিক আছে। ডাব্লিউবি কনস্টেবল এক্সাম 2024 এটা কি হবে, ঠিক আছে। তার আগে অবশ্যই তোমাদের বলবো যারা পুলিশ মাস্টার বইটা নাও, মাস্টার বইটা তারা অবশ্যই সংগ্রহ করবে। তোমরা দেখতে পাচ্ছ পুলিশ মাস্টার বুকটা একটা 530 পেজের বই, এখানে তোমাদের জিকে, ম্যাথ, রিজনিং, ঠিক আছে, ইংলিশ সমস্ত কিছু চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস ভিত্তিক নোট আকারে দেওয়া আছে, ঠিক আছে। এই বইয়ের কপিটাই তোমাদের বাড়িতে সবার পৌঁছে যাবে। যারা যারা বইটা নিতে ইচ্ছুক তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে নাও, বা স্ক্রিনে এখানেও নাম্বারটা শো হচ্ছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নাও। তো চলো, প্রথমত ডাব্লিউবি কনস্টেবল এক্সাম তোমাদের কবে কবে হতে পারে? অলরেডি কালকে ডেপুটেশন দিতে গিয়েছিল কিছু ছাত্রছাত্রী, ঠিক আছে। কলকাতা পুলিশ কনস্টেবল পিলি পরীক্ষা তোমাদের আমি আগাগোড়া থেকে তোমাদের বলেছিলাম যে আগস্ট মাসের শেষ পর্যন্ত ধরে তোমাদের চলতে হবে, কিন্তু তোমাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসে হতে পারে, ঠিক আছে। আমি বলছি মোস্ট প্রবাবলি সেপ্টেম্বর মাসে তোমাদের একটা টার্গেট আছে পরীক্ষা নেওয়ার, তাহলে এটা সেপ্টেম্বর মাসে পরীক্ষা তোমাদের হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 1 নম্বর পয়েন্ট, জেল পুলিশের পরীক্ষা এটাও তোমাদের হওয়ার কথা ছিল সর্বপ্রথম, তবে দেখা যাক, এটাতে কিছু সমস্যা রয়েছে, আশা করি সমস্যাটা মিটে গেলে এই পরীক্ষাটাও কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে নেওয়া হবে, ঠিক আছে। পরীক্ষাগুলো কোনটা ডিলে হবে আমি তোমাদের বলছি। কলকাতা পুলিশ অ্যাসাইনমেন্টস এটার রেজাল্টটা তোমাদের কি বলেছিলাম, জুলাই আগস্টে একটা পরীক্ষা হবে, এই পরীক্ষাটাই তোমাদের জুলাই আগস্টে করানোর কথা ছিল, তবে মাথায় রাখবে এই পরীক্ষাটা কেন ডিলে হচ্ছে সেটাও তোমাদের বলবো। ডাব্লিউপি সাব ইন্সপেক্টর পিলি এটা তোমাদের পুজোর পর হবে, এটা তার আগে হচ্ছে না, একদম রিল্যাক্স থাকো, এটা পুজোর পর হচ্ছে। প্রথমত ডাব্লিউবি কনস্টেবল এক্সাম এটা কেন ডিলে হবে, এটাতে তোমাদের একটাই পরীক্ষা তোমাদের নির্ধারণ করবে তোমাদের ভবিষ্যৎ। তো সেক্ষেত্রে এই পরীক্ষাটা পিআরবি বোর্ড তোমরা দেখেছো এর আগেও যে পরীক্ষাগুলো তারা নিয়ে থাকে, তারা একটা কাজই করে যে দুটো পরীক্ষা আগাপিছা করে, বা পিইটি পিএমটি আগাপিছা করে, বা ইন্টারভিউ আগাপিছা করে, বা জয়নিং আর ইন্টারভিউ এমন টাইমে দিয়ে দিবে যে একটা ছাত্রই দুটো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে। এটা আমরা আগাগোড়া থেকে পিআরবির এই স্বভাবটা দেখে এসেছি। তাহলে এই পরীক্ষাটা আগে হওয়ার সম্ভাবনা একটাই, এই পরীক্ষাটা দুটো আছে, সেক্ষেত্রে এই পরীক্ষাটা সব থেকে বেশি টার্গেট যে এই পরীক্ষাটাকে আগে তারা নিতে পারে, ঠিক আছে। দুটো পরীক্ষা সেপ্টেম্বর, তাহলে যখন পরীক্ষা একবার স্টার্ট হয়ে যাবে তখন লাগাতার পরীক্ষা শুরু হয়ে যাবে, ঠিক আছে। এটুকু বলে দিলাম। পিআরবি যখন পরীক্ষা নেয় বা ফর্ম ফিল আপ করায় দেখবে লাগাতার পর করে, প্রিভিয়াসটা চেক করতে পারো, ঠিক আছে। এটা যদি সেপ্টেম্বর মাসে হয় এটা পুজোর পর হবে। মাথায় রাখবে যদি ওবিসির সমস্যার জন্য তোমাদের কোনো রকম পরীক্ষা ডিলে হবে না, যদি ডিলে হয় সেটা রেজাল্টটা ডিলে হতে পারে, কারণ ওবিসি ক্যাটাগরি বলে একটা আলাদা কাট অফ মার্কস তৈরি হয়, সেক্ষেত্রে ডিলে হচ্ছে তোমাদের কেপিএসআই মেন্স, ঠিক আছে। যতদিন না তোমাদের যে সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো সবুজ সংকেত মিলে ততক্ষণ তোমাদের এই কেপিএসআই মেন্সের রেজাল্ট কিন্তু দিতে পারবে না, আর যতদিন না রেজাল্ট দিতে পারবে ততদিন তারা পরীক্ষা নিতে পারবে না। কিভাবে মেন্স পরীক্ষা নেবে? পিইটি পিএমটি তো এখনো বাকি আছে, রেজাল্ট বাকি আছে, কাট অফ মার্কস আবার তৈরি হবে, যদি ওবিসির ওই রায়টার উপর কোনো রকম কোনো যদি বিপর্যয় না হয়, যদি রায়টা আমি আশা করছি এগুলো যেহেতু আগের পরীক্ষা, আশা করছি কোনো রকম কোনো সমস্যা হবে না। যারা ওবিসিতে ফর্ম ফিল আপ করেছো তারা ওবিসির কোটাটাই পাবে, তোমাদের সার্টিফিকেট এখন বাতিল যদি হয়েও যায় কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী, মহামান্য আদালতের রায় অনুযায়ী, তাও তোমরা ওবিসির কোটাটা পাবে। এটা কিন্তু সেই রায়েও কিন্তু জাজমেন্ট কপিতেও বলা আছে, এটা পরিষ্কারভাবে, ঠিক আছে। আশা করি এখান থেকে বুঝতে পারছো পরীক্ষা নিতে কোনো রকম কোনো বোর্ডের সংশয় নেই বা কোনো তাদের কিন্তু বাধা নেই, তারা চাইলেই পরীক্ষা নিতে পারবে, এটা কিন্তু আমি তোমাদের বলে রাখলাম আগে থেকে, ঠিক আছে। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমার নিজস্ব মতামত, যে কোনো রকম তোমাদের পরীক্ষা নিতে কোনো কিন্তু বাধা নেই, ওবিসি রায়ের জন্য কোনো পরীক্ষায় কোনো বাধা পড়বে না, এটা আমি শুনেছি এক জায়গা থেকে, ভালো জায়গা থেকে।
কারণ তোমাদের রেজাল্ট তো এখন দিচ্ছে না, সেহেতু কোনো সমস্যাও নেই, 1 নম্বর। আর 2য় নম্বর, ওবিসির সমস্যাটা তখনই হবে যখন নতুন ভ্যাকেন্সি বেরোবে, কোন ওবিসিটা গ্রাহ্য হবে কোন ওবিসিটা গ্রাহ্য হবে না সেটার জন্য, ঠিক আছে। সেটার ক্ষেত্রে ওবিসির যে যে তোমাদের বাতিল যে কপি যে রয়েছে জাজমেন্ট, সেটা কিন্তু সেখানে কার্যকর হবে। এই পুরানো ভ্যাকেন্সি তো হবে না। তোমাদের ফোনের উদাহরণটা দিয়ে দিয়েছি, বেসিক্যালি বুঝে গেছো, ঠিক আছে। এই পরীক্ষাগুলো তোমরা বুঝে নিলে, যদি এটা সেপ্টেম্বর মাসে হয় তাহলে এগুলো পুজোর পর ধারার সব পরীক্ষাগুলো হবে, ঠিক আছে। তো কোনো রকম কোনো টেনশন রাখতে হবে না। তবে তোমাদের আমি আগাগোড়া থেকে বলছি, যদি পরীক্ষার ডেট আগে চলে আসে সেক্ষেত্রে কি করবে, আগস্ট মাস তোমরা ধরে চলবে। আমি আবারও বলছি, সেপ্টেম্বর মাসে পরীক্ষা হোক, 1 মাস আগে ধরো, তোমাদের কোনো ক্ষতি নেই, ঠিক আছে। ওকে। আর এটার ক্ষেত্রেও তোমাদের বলে দাম, ওবিসি সার্টিফিকেটের জন্য যে সার্টিফিকেটগুলো বাতিল হয়েছে তাদের হতে পারে সমস্যা, মানে তারা ওবিসির কোটাটা পাবে না, এটাই। তাছাড়া তোমাদের কোনো রকম সমস্যা হবে না। হয়তো 1 থেকে 2 মাস তোমাদের একটু ডিলে হতে পারে, সেটা তোমার জন্য একার জন্য না, সবার জন্যই হবে। গভর্নমেন্টের উপর তুমি কিছু করতে পারবে না, বা জাজমেন্ট কপির উপর তুমি কিছু করতে পারবে না। যেটা জাজমেন্ট লাস্ট হবে সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেটাই হবে মানে ফাইনাল, ঠিক আছে কিনা। তো ডাব্লিউবির পিএসসির সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে। আর সব থেকে বিশেষ গুরুত্বপূর্ণ যে প্রাথমিক টেট জুলাইয়ে ফল, তাহলে এটা ফল কি করে প্রকাশিত করবে দাদা, তুমি কোথায় পালে এই আপডেটটা? আজকের নিউজ পেপার খুলে দেখো, নিউজ পেপারের নামটা বলছি না, আনন্দবাজার হতে পারে, বর্তমান হতে পারে, অনেক পত্রিকা রয়েছে, সেই পত্রিকায় দেখবে একটা তোমাদের পোস্ট কিন্তু দিয়েছে তারা। এই পত্রিকা থেকে তোমরা যেরকম ওবিসি সার্টিফিকেটটা নিয়ে বেশি ভয় পাচ্ছিলে, এই পত্রিকায় দেওয়া আছে প্রাইমারি টেটের, এটা প্রাথমিক সূত্রের খবর দিয়ে তারা জানিয়েছে, ঠিক আছে। এবার যদি বলো তোমরা পুলিশের ছাত্রছাত্রী, তুমি ভালো করে প্রিপারেশন করতে চাও, তাহলে তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, পুলিশ মাস্টার বইটা তোমার কাছে রাখার জন্য, যেই কপিটা তোমার বাড়িতে পৌঁছে যাবে। যারা বইগুলো নিতে চাও, তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, 8637504037, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, এবং তোমরা পেমেন্ট করে তোমাদের যা ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়া রয়েছে সেটা করে দাও। আশা করি বইটা তোমাদের 7 থেকে 10 দিনের মধ্যে তোমাদের বাড়ি পৌঁছে যাবে, একদম হোম ডেলিভারি, ফ্রি অফ কস্ট, যা চার্জেস থাকে বইয়ের মধ্যেই ইনক্লুড থাকে, ঠিক আছে। কোনো রকম যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মতামতটা দিতে পারো, যে এই রায়টা হওয়ার পর কি তোমাদের কি মনে হচ্ছে, যে পরীক্ষা কি পিছোতে পারে নাকি ঠিকঠাক ভাবেই বহাল চলবে সমস্ত কিছু, এটা তোমরা কমেন্ট সেকশনে জানিও তোমাদের মতামত। আর এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আমি তোমাদের যা আপডেট দিলাম, এটা অথেন্টিকেশন আপডেট তোমাদের বলে দিই, আমার তরফ থেকে আমি তোমাদের বলছি, এই আপডেটটা আশা রাখছি ভবিষ্যতে তোমরা দেখতে পাবে সমস্ত কিছু মিলে যাবে। আগে যেই ফোনটা তোমরা 15,000 টাকায় কিনবে, পরে ওই ফোনটার দাম 30,000 টাকা হলে, সেটার ক্ষেত্রে আগের যে 15,000-এর ফোন, সেটা কোম্পানি কখনই ক্লেম করে তোমার কাছ থেকে ব্যাক নিতে পারবে না। তো আগে যারা অ্যাপ্লিকেশন করে দিয়েছো, তাদের ওবিসিতেও কোনো রকম কোনো সমস্যা নেই। আমি তোমাদের আবারও বলছি, ওবিসি বাতিল হয়ে গেছে মানে যেদিন থেকে রায়টা হচ্ছে সেদিন থেকে বাতিলটা ধরা হবে। তার আগে কিন্তু ওবিসিটা তোমাদের গ্রাহ্য ছিল, তার কারণ তার আগে কোনো রায় কিন্তু জাজমেন্ট দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে তোমাদের ওবিসিটা ঠিকঠাক আছে। মাথায় রাখবে, একটা যখন কোনো রকম দোষী সাব্যস্ত করা হয়, যেদিন থেকে দোষী সাব্যস্ত করা হয় যেই আসামিকে, তখন থেকে সে দোষীপ্রাপ্ত আসামি হয়, তার আগে কিন্তু সে কোনো রকম কোনো সাজা পায় না, ঠিক আছে। তোমরা ভালো করে জানো, এটা তো ভালো করে জানো, স্বাভাবিক জিনিস, তাই না। তার আগে তো সে জামিনে মুক্ত হতে পারে, অনেক কিছু রয়েছে, সে ঘুরতে পারে, কিন্তু যেদিন থেকে দোষীপ্রাপ্ত হবে সেদিন থেকে সে জেলে থাকতে হবে। বেসিক্যালি এই জিনিসগুলো তোমাদের মাথায় একটু জাস্ট নলেজ পারপাস দিয়ে দিলাম, এখান থেকে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। আশা করি তোমরা সবাই শিক্ষিত ছাত্রছাত্রী, তোমরা সবকিছু বুঝতে পারবে। সবাইকে বলবো, এই চ্যানেলটা নতুন, তোমাদের সাপোর্টের দরকার, তোমরা একটু সাপোর্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, লাভ ইউ গাইস, বাই।